আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। আসলে রিগ্রেশন অ্যানালাইসিস কিভাবে করা হয় সেটা আজকে আমরা দেখব। রিগ্রেশন অ্যানালাইসিস বলতে আমরা এর আগে ম্যাথের মধ্যে করেছিলাম y ইকুয়াল mx প্লাস c। ওখানে রিগ্রেশন অ্যানালাইসিসকে y দ্বারা প্রকাশ করা হতো, রিগ্রেশন লাইনকে। আর mx প্লাস c মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওখানে থাকে, আর রিগ্রেশন লাইনের মধ্যে থাকে একটা ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। আমরা সাধারণত জেনে থাকি যে mx প্লাস সি এরকম টাইপ কিছু। তো আমরা রিগ্রেশন লাইন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার্ট অ্যান্ড লাইন। তাহলে এখানে হচ্ছে রিগ্রেশন লাইন আমরা কিভাবে নিব। আমরা তাহলে দেখি যে রিগ্রেশন লাইন আমরা কিভাবে করব। এখানে গিয়ে সিলেক্ট করব, করার পরে ইনসার্টে গিয়ে রিকমেন্ডেড চার্ট, ক্লিক টু ওকে। আমাদের রিগ্রেশন লাইন চলে এসেছে, কিন্তু আমাদের রিগ্রেশন ইকুয়েশন এখনো আসেনি। আমাদের রিগ্রেশন ইকুয়েশন আমরা আনার জন্য আমরা এখানে যাব, গিয়ে ট্রেন্ডে গিয়ে মোর অপশনে ক্লিক করব, করার পর ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট এখানে গিয়ে ক্লিক করে দিব। ওকে, আমাদের রিগ্রেশন ইকুয়েশন চলে এসেছে, দ্যাটস ফাইন। আমাদের রিগ্রেশন ইকুয়েশন চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে y ইকুয়াল mx প্লাস সি এর যেটা ছিল সেটা চলে এসেছে। তাহলে আমরা এখানে y ইকুয়াল আমাদের রিগ্রেশন ইকুয়েশনটা বের করে নিতে পারবো, ইকুয়াল 47.143 into plus minus 630.33 ব্র্যাকেট। ওকে, আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যান্সার সেটা হলো আমাদের চলে এসেছে। এটাকে আমরা একটু কালার করে দিয়ে রেখে দিলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিগ্রেশন চার্ট অ্যান্ড লাইন চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ডটগুলো আমাদের কোথায় কেমন হচ্ছে সবই বোঝা যাচ্ছে, যে রেইনফলের সাথে কোয়ান্টিটি সোল্ডের রিলেশনশিপটা আমরা রিগ্রেশন লাইনের মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, তারপর নেক্সট সিঙ্গেল ভার আমরা কিভাবে ক্যালকুলেট করব। ফার্স্ট টাইম সিলেক্ট ডাটা, গো টু ডাটা অ্যানালাইসিস। এখান থেকে আমরা রিগ্রেশন লাইনে চলে যাব, ক্লিক টু রিগ্রেশন। ওকে, এখানে আমাদের ইনপুট চাচ্ছে, ইনপুট ওয়াই রেঞ্জ, ইনপুট এক্স রেঞ্জ। ওয়াই রেঞ্জ বলতে আমরা কি জানি, এখানে হচ্ছে ওয়াই রেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি সোল্ড হবে, কোয়ান্টিটি সোল্ড হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা ওটাকে নিয়ে নেব ওয়াই রেঞ্জ। ওকে, তারপর এক্স এর মধ্যে আমরা নিয়ে নেব রেইনফল, হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আমরা এবার ওকে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছি আমাদের চলে এসেছে এখানে। এখন আমাদের এখানে আমাদের এই লাইনটাকে আমাদের কপি করে দিতে হবে। আমরা কিভাবে কপি করব, কন্ট্রোল এক্স, তারপরে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিব কন্ট্রোল ভি। ওকে, আমাদের চলে এসেছে, দেখতে পাচ্ছি আমাদের চলে এসেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের
এখানে আসলে কি কি বোঝাচ্ছে? মাল্টিপল আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ার, স্ট্যান্ডার্ড এরর, অবজারভেশনস, এগুলা দিয়ে আসলে আমরা কি মিন করতেছে আমরা সেইটা এখন দেখব। এখানে মাল্টিপল আর স্কোয়ার তো আমরা বুঝতেই পারতেছি মাল্টিপল আর স্কোয়ার দেয়া আছে। এখানে আর স্কোয়ার means this is tell us the portion by salt that explained by the rainfall. দ্যাট মিনস কি বোঝাচ্ছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল বৃষ্টি মানে রেইনফলের অনুপাত, বৃষ্টির সাথে কোয়ান্টিটি সোল্ট এর অনুপাত কত হবে সেটা আমরা এখানে দেখতেছি 0.82। মানে আমাদের টোটাল রেইনফলের যে অনুপাত কোয়ান্টিটি সোল্ড এর সাথে কত হবে এই পুরোটা টোটাল, সেইটা আমরা দেখতে পাচ্ছি যে 0.82 টু সামথিং রয়েছে আমাদের বৃষ্টিপাতের সাথে টোটাল কোয়ান্টিটি সোল্টের অনুপাত। এরপর আছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার। অ্যাডজাস্টেড আর স্কোয়ার সেম দ্য আর স্কোয়ার। সেম আর স্কোয়ার বৃষ্টির সাথে কতটা কোয়ান্টিটি বিক্রি হচ্ছে সেটা বোঝাচ্ছে। মানে আমাদের অ্যাডজাস্টেড আর স্কোয়ার দ্বারা এটা বোঝাচ্ছে যে আমাদের কতটা কোয়ান্টিটি বিক্রি হচ্ছে বৃষ্টির সাথে। কোয়ান্টিটি যদি ছাতা, আমাদের বৃষ্টির সাথে ছাতা কতটা বিক্রি হচ্ছে সেটা আমাদের অ্যাডজাস্টেড আর স্কোয়ার দ্বারা বোঝানো হচ্ছে। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। স্ট্যান্ডার্ড এরর এখানে কি বোঝাচ্ছে? স্ট্যান্ডার্ড এরর মিনস টেল আস দ্য অ্যাভারেজ ডিস্টেন্স অবজারভেশন দ্যাট ফল দ্য রিগ্রেশন লাইন। অর্থাৎ অর্থাৎ এই যে লাইনের ডটগুলোর ডিস্টেন্সকে মিন করছে। সবগুলোর অ্যাভারেজ ডিস্টেন্স হলো 518 সামথিং। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড এরর দ্বারা রিগ্রেশন লাইনের ডটগুলোর ডিস্টেন্সকে মিন করছে। অবজারভেশন মানে আমরা তো বুঝতেই পারতেছি যে এই অবজারভেশন কতটা, সেটা অবজারভেশন 19টা। তারপর মিডল লাইনে গিয়ে আমরা দেখতে পাচ্তেছি যে significance value. Significance value also known as p-value, probability value। এখানে কনফিডেন্স লেভেল 95%। এখন সিগনিফিকেন্স লেভেল তাহলে কত? সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 5%। আমরা জানি যখন সিগনিফিকেন্স লেভেল 5% এর নিচে হয় তখন হচ্ছে নাল হাইপোথিসিস নিচে হয়। আর যখন হচ্ছে সিগনিফিকেন্স লেভেল মোর দেন 5%, তখন হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস মানে নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, নট অ্যাকসেপ্টেড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সিগনিফিকেন্স ভ্যালু আই মিন পি ভ্যালু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি ভ্যালু এইটা আমাদের তাহলে হচ্ছে এখানে নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড বিকজ এখানে সিগনিফিকেন্স লেভেল মানে 5% এর হচ্ছে মোর দেন রয়েছে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোএফিসিয়েন্ট ইন্টারসেপ্ট বলা হয়। দিস ইজ দ্য কোয়ান্টিটি সোল্ড ইজ রিলেশনশিপ there is a significant rainfall and quantity sold relationship between, মানে এখানে কোএফিসিয়েন্ট আমাদের এখানে দেয়াই ছিল, এই কোএফিসিয়েন্টটাই এখানে বোঝাচ্ছে। আশা করি এখানে তাহলে আমরা বুঝতে পেরেছি এগুলো দ্বারা আসলে কি মিন করতেছে। নেক্সট আমরা চলে যাব মাল্টিপল ভার। ওকে, মাল্টিপল ভারে এখানে দেখানো যাচ্ছে যে এখানে আমরা বেশ কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখতে পাচ্ছি এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা এখন ক্যালকুলেশন করব। ওকে, লেটস গো। আমরা ডাটাতে যাব, ডাটা অ্যানালাইসিস সেম ভাবে করব।
ওকে, রিগ্রেশন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি আমাদের একটা ভুল হয়ে গিয়েছে, আমাদের আসলে পুরোটা কালেক্ট করা হয়নি। ওকে, ডাটা অ্যানালাইসিস, রিগ্রেশন ক্লিক করাই আছে। ওকে, তাহলে এখানে এক্স হচ্ছে 3টা চলে আসতেছে। ওকে, তারপর ডান। ওকে, চলে এসেছে। আমরা মূলত এখানে যে শীট অনে বের করেছি এটার সাথে এইটার হলো ডিফারেন্সটা দেখব। এখানে মাল্টিপল আর হচ্ছে 0.95, ফার্স্ট শিটেও তাই প্রায় সেম কাছাকাছি। সেকেন্ড শিটে আর স্কোয়ার 0.90, আর স্কোয়ার 0.82। তার মানে এখানে বোঝানো যাচ্ছে যে আমরা যখন মাল্টিভারে ক্যালকুলেশন করতেছি তখন আমাদের দেখা যাচ্ছে যে ওখানে আমাদের যে আর স্কোয়ার রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল রেইনফলের বৃষ্টির সাথে কত কোয়ান্টিটি সল্টের অনুপাত বোঝাচ্ছে সেটা দেখা যাচ্ছে যে প্রথম শিটের থেকে আমাদের এখানে এটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, বেশি হয়েছে তার মানে ভালোই বোঝাচ্ছে। এটাও সেম। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, মানে ওখানে আমরা বুঝতে পারছি যে চার্টের সাথে লাইনের দূরত্ব কতটা, অবজারভেশন তো সেমই রয়েছে। এখানে সিগনিফিকেন্স ভ্যালু আমরা দেখব। এখানে আমরা সিগনিফিকেন্স ভ্যালু এবং পি ভ্যালু দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসতেছে না, এগুলো আসতেছে না। ভেরিয়েবল, এক্স ভেরিয়েবল, এগুলো আসতেছে না। মেবি এগুলো দেখাচ্ছে আমরা যে হলো রেইনফল, টেম্পারেচার, ওয়াইন্ড স্পিড নিয়েছি সেগুলাই, কিন্তু আমাদের এখানে বোঝা যাচ্ছে না আসলে। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের কি হয়েছে, সিগনিফিকেন্স ভ্যালু, তার মানে হচ্ছে মোর দেন সিগনিফিকেন্স লেভেল। তার মানে এখানে হচ্ছে নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। পি ভ্যালুতেও সেম। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমব্রেলা এবং কোয়ান্টিটি ফল্ট, রেইনফল, টেম্পারেচার, ওয়াইন্ড স্পিড, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেইনফল, আমব্রেলা, টেম্পারেচার, ওয়াইন্ড স্পিড এখানে দেখা যাচ্ছে যে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেইনফল হয়, তাহলে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই পি ভ্যালুটাকে এখানে হাইলাইট করে দিব। আমরা নেক্সট আর একটা করবো হচ্ছে মাল্টিপল টু ভার। ওকে, আমার একটু
এটার সাথে এটার কম্পেয়ার করার জন্য। ওখানে 3টা ছিল, এখানে 2টা থাকবে। তাহলে আমরা হচ্ছে ডাটাতে যাব, ডাটা অ্যানালাইসিস, আবারও সেম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেটা এখানেও সিগনিফিকেন্স ভ্যালু যেটা ছিল ওইটাও আমাদের সেম। তার মানে এখানে নাল হাইপোথিসিস, কিন্তু এখানে হচ্ছে পি ভ্যালু আমরা এখানে একটু কালার করে দিব। ওকে, আর আমাদের এখানে একটু আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের 1 মিলিমিটার রেইনফল হলে 1 মিলিমিটার রেইনফল হলে আমাদের পসিবিলিটি আমব্রেলা সোল্ড হবে। আসলে আসতেছে না কেন সেটাই বুঝতে পারতেছি না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 1 মিলিমিটার রেইনফল হলে তাহলে 4 এত পরিমাণ আমাদের তাহলে হচ্ছে রেইনফল হয় 1 মিলিমিটার মাল্টিপল হলে তাহলে 4.7 নাম্বার সোল্ড হবে এবং কোয়ান্টিটি সোল্ড বিক্রি করায় 1 মিলিমিটার রেইনফল হলে টেম্পারেচার হবে 4.8 পয়েন্ট সামথিং। তার মানে হচ্ছে কোয়ান্টিটি সোল্ড বিক্রি করা 1 মিলিমিটার রেইনফল হলে টেম্পারেচার হবে এত, আর হচ্ছে 1 মিলিমিটার রেইনফল হলে 1 মিলিমিটার রেইনফল হলে আমাদের হচ্ছে তাহলে রেইনফল হয় তাহলে এখানে ওকে